পোলাপান বিষ পান না করলে কি করবে? মধু খাবে। তারপর একটা অসুস্থ হচ্ছে, এর ড্রাইভার কে দিবে? তারা তারা শুনছে না, মানে গত 1.5 হইতে 2 মাস ধরে আমরা আন্দোলন চলমান এবং বেগমান হতে বেগমান্তর করে আসতেছি। গত 3 মাস ধরে তারা শুনছে না, মানে তাদের একদম পিয়ন থেকে শুরু করে দাবি উপাচার্য অবধি সবাই জানে। দাবি উপাচার্য কালকে আমাদের বলছে, কালকে একটা অনলাইন পোর্টালে বলছে, উনি বলছে যে দাবি 7 কলেজকে নাকি দাবির সিস্টেমে চালু করবে, কি ওইটা কোন সিস্টেমে তারা চালু করতেছে না। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পুলিশের পক্ষ থেকে পুলিশরা আমাদের সাথে গত আন্দোলনে ছিল, এখনো আছে, ওনারা আমাদের সঙ্গ দিচ্ছে, দিয়ে যাবে, কিন্তু আমাদের আন্দোলন চলছে, অব্যাহত থাকবে, চলমান থাকবে। আমাদের বাইরের আপডেট আমরা জানিয়ে দেব। অলরেডি কয়েকজন অ্যাটেম্প নিয়েছে, কয়েকজন দেখেন আপনি ইতিমধ্যে দেখেছেন কয়েকজন অলরেডি হসপিটালে, কারণ তারা 2-3 দিন ধরে অনশনে ছিল। ব্যাপারটা বুঝছেন, ব্যাপারটা খায় না 2-3 দিন ধরে কিছু, এই জন্য তারা অলরেডি হসপিটালে। বিষ পান বারবার বলছে, কারণ তো ছিল, আপনারা দেখছেন না কি অবস্থা ছিল তাদের, অবস্থাটা কি, তার যে কোনো মানে অসুস্থ তাদের ভাই, শারীরিকভাবে এই ব্যাপারটাই অলরেডি হসপিটালে। ব্যাপারটা অনেকদিন ধরে খাওয়া দাওয়া নেই, ব্যাপারটা অনশনে ছিল তাদের। গণ অনশন দেখেন না, গত আপনার নিউজে ছিলেন না গতকাল, আপনাদের সবাই অনশনে ছিল না। এভাবেই বিষ পান মিথ্যা না ভাই, এটা কেন? আচ্ছা বলেন, আপনি রেজাল্টটা না দিলে পোলাপান বিষ পান না করলে কি করবে? মধু খাবে। বুঝতে হবে তো ব্যাপারটা ভাই, আপনারা বিষয়টা সবাই অবগত। দেখেন যে হ্যাঁ, অবশ্যই অনেকে করছে, ব্যাপারটা অনেকেই করছে, বিষ পান করছে ইতিমধ্যে। আমি যেটা বলতে চাই, দেখেন স্যার, আপনাদের ঢাবির অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে মানে 7 কলেজে উন্নয়ন তো হয় নাই, যত প্রকার ডিমোশন তত প্রকার হয়েছে। ঢাকা কলেজ সহ ইডেন কলেজ, যত ঐতিহ্যবাহী কলেজ আছে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, তার সবার ডিমোশন হয়েছে, পদোন্নয়ন কর্মী। এখন কর্তৃপক্ষের উচিত আসলে দেখেন, এটা প্রথমেই বলে যে প্রধানমন্ত্রীর আমানত 7 কলেজ অ্যাড করছে প্রধানমন্ত্রী। যে সবার কাছে রিকোয়েস্ট, প্রধানমন্ত্রী যদি কাছে তথ্যটা পৌঁছাতে পারেন কোনো রকম, যে আমাদের সাথে এরকম প্রতিহিংসামূলক আচরণ করছে মানে ঢাবি, মানে প্রধানমন্ত্রী একমাত্র পারে এটার সমাধান করতে, কারণ সে পারবে, কারণ কেউ সবাই জানে ব্যাপারটা, সবাই অবগত, কিন্তু কেউই কোনো প্রপার পদক্ষেপ নিচ্ছে না। আজকে মিটিংয়ে বসছে এবং আগামী 29 তারিখে আমার মিটিং হবে অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে, এবং স্যারের বদলে আমরা আশা করছি আমরা একটা ভালো নিউজ পাবো, এই হলো আমাদের কাছে। এবং আমরা ওদেরকে অনুরোধ করছি, যেহেতু আজকে ডিনস কমিশন মিটিং করছেন এবং 29 তারিখে অধ্যক্ষদের মাধ্যমে ওদের 8টা মিটিং হবে, ওর মাধ্যমে সিদ্ধান্ত আসবে। আমরা ওদের অনুরোধ করেছি অন্তত 29 তারিখ পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করে, স্থগিত করে তোমরা ফিরে যাও, যদি না আসে তারপর দেখো কি হয়। তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে? অলিখিত সূত্র নেই, অধ্যক্ষ মহোদয় যেটা বলছেন, আশা করছি যে ছাত্রদের পক্ষে হয়তো আসতে পারে, এরকম একটা নিউজ আমরা পেয়েছি। ছাত্ররা এখন কি বলছে? ছাত্ররা ওরা বলছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রতিনিধি আপনাদের আসলে হবে না, ঢাকা ইউনিভার্সিটির প্রতিনিধি এসে আমাদেরকে বলবে, আমাদের সিদ্ধান্ত না ছাড়া আমরা উঠবো না। এখন কি আপনারা ঢাকা ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে কথা বলছেন? তারা কি আমরা আমাদের এই নিউজগুলো এখন আমাদের কর্তৃপক্ষকে জানাবো, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে মানে কথা বলে যে সিদ্ধান্ত হবে সেটা আমরা জানাতে পারবো।